আসসালামু আলাইকুম। আশা করি দেশ ও প্রবাসে যারা আছেন এবং আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করেন। অনেকে কমেন্টের মাধ্যমে এবং ফোন করে জানতে চান যে ভাই এইভাবে একটি ফোর্স দিয়ে বেলকুনি দিয়ে ১৪০০ স্কোয়ারে ছাদ ঢালাই পর্যন্ত আপনার বর্তমান সময়ে কত টাকা বাজেট রাখতে হবে। এখানে সামনে আপনার মেইন গেট সহ সাইটে আপনি ২টি বেলকনি পাবেন। কাজের সাইজ পাবেন ১০ ইঞ্চি বাই ১০ ইঞ্চি এবং আপনার রডের সাইজ পাবেন ১২ মিলি এবং এইখানে মধ্যে যে কলমগুলো আছে ওগুলো ১৬ মিলি। তো মূলত আসসালামু কনসিল ছাদ আলাইকুম ভাই। খুবই কম খরচের ভিতরে উনি পোর্ট সহ ডুপ্লেক্স বাড়ির মতো সাজাতে চান। এই জন্য এই কম বাজেটের উপরে আপনাদের মধ্যে একটি বাড়ি দেখাইতেছি। খুবই কম বাজেটের ভিতরে আপনি এইভাবে ডিজাইন দিয়ে কাজটা করাতে পারেন। আর এইখানে হচ্ছে আপনার ফোর্স হয়তো আপনার কিছু টাকা মজুরি বাড়ে, কিন্তু ফোর্স হলে আপনার বাড়িটি অনেক সুন্দর হয়, অনেক চেপ হয় এবং খুব ভালো লাগে। আর যারা মেন গেট সহ ফোর্স সহ একসাথে রাখবেন, অবশ্যই সিঁড়ির চোখের সাথে ফোর্সের ছাদগুলা লেভেল হতে হবে। আর এই জায়গাটা হচ্ছে মেন গেট। এখানে আপনি কারেন্টের মোটর রাখতে পারেন এবং প্রবেশে এখানে ২টি ইউনিট করা হয়েছে। যেমন মধ্যে আপনার ২৫ থাকবে এবং ২ সাইডে বেডরুম, বাথরুম, কিচেন রুম থাকবে, সামনে বারান্দা থাকবে এবং সিঁড়ির যে জায়গাটা, অবশ্যই সিঁড়ির জায়গাটা যারা রাখতে চান ৮ ফিট ভিতর কিলার রাখবেন, তাহলে ৪ ফিটই রাইজার আপনার প্রস্তর দিকে হবে এবং ১০ ইঞ্চি এবং ৬ ইঞ্চি করে আপনার সিঁড়িটি মিলাতে পারবেন। যদি আপনি ৬ ফিট জায়গায় রাখেন তাও সিঁড়ি করা যায়, কোনো সমস্যা নাই। যদি দ্বিতীয় তলার জন্য আপনি ফার্নিচারের কাজগুলা করেন তাহলে অবশ্যই ফার্নিচার ওঠাতে খুবই সমস্যা হয়। এটা হচ্ছে আপনার ফোর্সটি হবে ২ তলা সিঁড়ি রুমের সাথে। এখানে প্রায় ১০ দিনের মতো আপনার ছাদ ঢালাই হয়েছে এবং ইট দিয়ে বান দিয়ে গ্যারাটিন দিয়ে কিন্তু পানি আটকানো হয়েছে। আর দেখেন একদম সাইডে দিয়ে কোনো ধরনের কোনো হানিকম নাই। অনেকেই মুখ কাঠের মধ্যে হানিকম থাকে, বাইবেটার বাগে মশলা বেশি একটা অ্যাক্টিভ ভাবে হয় না, এই জন্য। তো আশা করি আমাদের কাজগুলা অনেকেই সেফটি এবং দক্ষতার দ্বারা করা হয়। এই বাড়িটি মূলত আপনার কন্ট্রাক্টর কনসিল তো ছাদের আইছিল। উপরে, এই জন্য খুবই কম খরচ। এখানে প্রায় ২টি অন্য ইউনিটে জায়গায় গেছে মনে হয়। ১৪০০ স্কোয়ার। আর বিশেষ করে ছাদে যারা পানি রাখতে চান ১ সপ্তাহ পানি রাখবেন, আবার শুকিয়ে ফেলবেন। যখন আপনার দ্বিতীয় তলা কাজ শুরু হবে তখন আপনি শুকিয়ে ফেলবেন। আর সপ্তাহ ১০ দিন পানি রাখলে অবশ্যই আর কোনো ক্ষতি হয় না এবং দিলে একবার পানি দিলেই হবে, জমাট করে পানি রাখার প্রয়োজন হয় না। আর এখানে অবশ্যই দ্বিতীয় তলার ক্ষেত্রে মেইন রড এবং টপ রড রাখতেই হবে বাধ্যতামূলক। যারা কাজ করেন অবশ্যই তারা জানেন, আর যারা কাজ করাতে চান তারা হয়তো বা জানেন না। এখানে মূলত ইঞ্জিনিয়ারিং কোনো ড্রয়িং নয়, জায়গা অনুযায়ী মহাজনের পছন্দ অনুযায়ী ড্রয়িং। ওনার ২ সন্তান, এক সাইডে একটা ইউনিট আর
আরেক পাশে আরেকটি ইউনিট, আমার মধ্যে একটি ইয়ে আছে, পাচিশ আছে। তো সবার ইউনিটি সবার সেটিং মতো হবে, বাথরুম, কিচেন, বেডরুম, ডাইনিং রুম সহ। তো এই বাড়িটি মূলত কনসিল দিয়ে যদি করেন, তে এই পর্যন্ত ফ্লোর ঢালাইও শেষ, শুধু গাঁথনির বাকি এবং প্লাস্টারের বাকি। তো এই পর্যন্ত যদি আপনি গাঁথনি আর প্লাস্টারের হিসাব করেন, এগুলা আপনার পছন্দ অনুযায়ী